শ্রদ্ধেয় উপস্থিতি, আজকের এই পবিত্র সন্ধ্যায় আমরা আপনাদের সামনে আনতে চলেছি এক বিশেষ নিবেদন, আদ্যাশক্তির পঞ্চপ্রভা। একই আদ্যাশক্তি রূপে 5, কখনো করুণাময়ী মা তারা, কখনো অন্নদাত্রী মা অন্নপূর্ণা, কখনো ন্যায়ের অগ্নিশক্তি মা চণ্ডী, কখনো অজেয় মা কালী, আর সর্বশেষে শান্তি ও কল্যাণের মূর্তি মা দুর্গা। এই নৃত্যনাট্যে আমরা তুলে ধরব সেই চিরন্তন শক্তির বহুরূপী মহিমা, যিনি আমাদের সাহস, করুণা ও জীবনের প্রেরণা। আসুন মঞ্চের আলো, সুর ও নৃত্যের ভেতর দিয়ে অনুভব করি মহাশক্তির সেই 5 প্রতিভার অনন্ত দীপ্তি, আদ্যাশক্তির পঞ্চপ্রভা। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে ফুলে দিনু বাজলো 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 তোমার আলোর বেনু। আজ সুমিরন আলোয় পাগল, নবীন সুরের লীলায়। আজ শরতের আকাশ বীণা গানের মালা বিলায়, তোমায় হারা জীবন বাবা, তোমারি আলোয় নিরূপমা। ভোরের পাখি উঠে গাহে তোমারি বন্দন, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। সমগ্র জগৎবাসীকে রক্ষা করতে সমুদ্র মন্থনে ওঠা হলাহল পান করে শিব নীলকণ্ঠ হয়ে উঠলেন। তারপর বিষের জ্বালায় জর্জরিত হয়ে যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন। এমতাবস্থায় শিবকে যন্ত্রণা মুক্ত করতে মা তাকে আপন সন্তানের মতো কোলে টেনে নিয়ে নিজের স্তন্য সুধা পান করাতে লাগলেন। মাতৃ সুধা পান করে শিব যন্ত্রণা মুক্ত হলেন।
সেই থেকেই দেবীর এই মৃন্ময়ী রূপের নাম তারিণী বা তারা। তিনি কেবল শিবকেই তারণ করেননি, মা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকেও তারণ করেন। সেই তারিণী থেকেই তারা নামের সৃষ্টি। মহামায়ার আরেক রূপের নাম দেবী অন্নপূর্ণা। তিনি শক্তি, তিনি দুর্গা, তিনি যোগিনী, আবার তিনি এই সংসারের চালিকা শক্তি। দেব, আহার সম্পন্ন করুন, বেলা যে বয়ে যায়। কর্ণপাত করুন দেব, ধ্যান ভঙ্গ করে আহার সম্পন্ন করুন। অহেতুক তোমার এই বিচলন কেন দেবী? মায়ার জালে আবদ্ধ হয়ে তুমি পরম সত্যকে ভুলতে বসেছ, যা তোমায় শোভা পায় না। মায়া? কাকে মায়া বলো তুমি? জ্ঞান ছাড়া বাকি সমস্তই মায়া দেবী। এ অন্য ক্ষুধাও নিছক মায়া। এই মায়ার বশবর্তী হয়ে তুমি সত্যকে ভুলতে পারো না। তাই বুঝি অন্য ক্ষুধা কেবলই মায়া? বেশ, হয়তো তোমার সংসারে প্রয়োজন ফুরিয়েছে আমার, চলিলাম আমি। শিবের কথায় ক্ষুব্ধ হয়ে দেবী কৈলাস ত্যাগ করলেন ও শিবকে উপযুক্ত শিক্ষা দিয়ে তার ভ্রান্ত ধারণা ভেঙে দিতে দেবী এই জগতের সমস্ত অন্নকে হরণ করে নিলেন। কিছুদিনের মধ্যেই জগতে প্রবল দুর্ভিক্ষ দেখা দিল। দিকে দিকে নরনারীরা ক্ষুধার জ্বালায় কাতর হয়ে দেবীর বন্দনা শুরু করলেন। অবশেষে সন্তানদের দুঃখ দেখে জগৎজননী মা আর স্থির থাকতে পারলেন না। তাই তিনি ত্রিভুবনে সমস্ত ঐশ্বর্য আকর্ষণ করে কাশীতে অন্নপূর্ণা রূপে আবির্ভূত ও ভক্তদের অন্ন সংস্থান করলেন।
ইতিমধ্যে মহাদেবেরও জঠর জ্বালা অনুভূত হয়, তাই আর কোনো উপায় না দেখে তিনিও ভিক্ষা করতে বেরিয়ে পড়েন। তারপর দেবী অন্নপূর্ণার অন্নদানের সংবাদ পেয়ে তিনি কাশী পৌঁছন ও ভিক্ষার থালা হাতে দেবীর সামনে দাঁড়ান। শিব উপলব্ধি করেন অন্য ক্ষুধা নিছক মায়া নয়। হে দেবী, আমায় ক্ষমা করুন। আমি উপলব্ধি করেছি যে এই আধ্যাত্মিক জগতের ন্যায় বস্তুগত জগতের গুরুত্ব কম নয়। আপনার এই উপলব্ধির জন্যই তো আমার এই রূপের সৃষ্টি। অন্ন গ্রহণ করুন। কাশীপুরের গিন্নি সাজে দেবী স্বর্ণবর্ণা, শম্ভুনাথে ভিক্ষা দিয়ে হলেন অন্নপূর্ণা। আমরা শুম্ভ আর নিশুম্ভ যুদ্ধে নেমেছি, দেখো তোমার দেবগণের রাজ রক্ষা না। ব্রহ্মার বরে শক্তি পেয়েছি, কেড়েছি ইন্দ্র সিংহাসন। অসুরের রাজ কায়েম করেছি, স্বর্গের বুকে ভরা এখন। স্বামী, আকাশে অশুভের ছায়া কেন? শুম্ভ নিশুম্ভ ত্রিলোক দখল করেছে, দেবতারা আশ্রয়হীন, ঋষিদের যজ্ঞ ভঙ্গ করেছে। অশুভ যখন সীমা ছাড়ায়, তখন সৃষ্টির নিজস্ব শক্তিই রূপ নেয় বিনাশের জন্য। সে শক্তি গিরিজা তোমার অন্তরে সুপ্ত। আমার অন্তরে? হ্যাঁ পার্বতী, তুমিই স্বয়ং মহাশক্তি। আজ তুমি চণ্ডী রূপে জাগবে আর দেবতাদের মুক্তি দেবে। জগৎ তোমার বিজয়ে মুক্তি পাবে। যাও মহাশক্তি, অশুভের পরিসমাপ্তি করো।
তোমার অপরূপ নৃত্য গীতিতে আমরা মুগ্ধ। আমাদের ভজনা করো দেবী। এমন সুরবীর অসুর ভ্রাতাকে একই সঙ্গে বিবাহ করা যে অসম্ভব অসুররাজ। আপনারা বরং মল্লযুদ্ধ করুন। যিনি বীরশ্রেষ্ঠ হিসেবে চিহ্নিত হবেন আমি তাকেই বিবাহ করব। বেশ, মানিলাম তোমার শর্ত। তোমারই চরণ তলে আনি দিব স্বর্গমর্ত। কিন্তু সুন্দরী, কর অঙ্গীকার, বিজয়ী বীরকে করিবে শিকার, করিবে শিকার। করিলাম সেই অঙ্গীকার। দেবী, যুদ্ধে বিজয়ী আমি। এবার স্বীকার করো আমাকে। দুর্মতি অসুর, আমার কামনায় বধ করলি নিজের ভ্রাতাকে। লোভের বশবর্তী হয়ে পাপের ঘরা পূর্ণ করেছিস তুই। এইবার তোর বিনাশকাল আগত। চণ্ডী হলেন দেবীর মূল শক্তির আধার স্বরূপারূপ, দেবী অষ্টভুজা। নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী। জাগরক্ত বীজ কিঙ্কিণী, জাগো মহিষাসুর বিমর্দিনী, জাগরক্ত বীজ কিঙ্কিণী, জাগো মহিষাসুর বিমর্দিনী। উঠে শঙ্খ মন্ত্রে অগ্র শঙ্কা, শননি ক্রন্দে শঙ্কা, শননি ক্রন্দে। নমো চণ্ডী,
ধার করে মাতিল দিক বসনা, জলে বনহি শিখা রাঙা রসনা, দেখে মরিবারে ধাইছে পতঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে। কালো কেশ উড়িল আকাশে, রবি সোম লুকালো তারাশে, কালো কেশ উড়িল আকাশে, রবি সোম লুকালো তারাশে, কালো কেশ উড়িল আকাশে, রাঙা রক্ত ধারা ঝরে কালো অঙ্গে, ত্রিভুবন কাঁপে ভুরু ভঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে। আমি রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। বীজকে বধ করার পর ক্রোধে ফেটে পড়লেন মা, শুরু করলেন প্রলয় নাচ। দেবাদিদেব মহাদেব এলেন মাকে শান্ত করতে। আজ থেকে বহু কল্পযুগ আগের কথা, রম্ভাসুর ও মহিষীর পুত্র মহিষাসুর স্বর্গ, মর্ত ও পাতালের আধিপত্য বিস্তারের সাথে সাথে অমরত্ব লাভের আশায় ব্রহ্মার তপস্যা শুরু করে। ঘোর সে তপস্যা।
বৎস মহিষাসুর, নেত্র উন্মোচন করো। আমি তোমার তপস্যায় তুষ্ট, ইচ্ছাবর প্রকাশ করো। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আমি অসুর কুলের ঋত গৌরব পুনরুদ্ধার করার বাসনা হেতু এই তপ প্রারম্ভ করেছি। হে দেব, আপনি আমাকে সেই ক্ষমতা প্রদান করুন। তথাস্তু। আজ হতে তুমি হবে মহাশক্তিশালী, অভূত পরাক্রমে মহিষাসুর। দেব দানব যক্ষ মনুষ্য কেউ তোমায় হত্যা করতে পারবে না। পিতামহ, তাহলে আপনি আমায় অমরত্ব প্রদান করলেন তো? তথাস্তু। ত্রিলোক বিজয়ী মহিষাসুরকে বধ করবে কে? কে? ত্রিলোক আমার করায়ত্ত। ওই অমর দেবতাগণ ভয় ভীত হয়ে পালিয়েছে স্বর্গ ছেড়ে। আমি মহিষাসুর, আমি মহিষাসুর, আমি অমর। স্বর্গপুর আমি মহিষাসুর, হরিমারি জিতি স্বর্গপুর আমি মহিষাসুর। ছারখার হবে ছারখার, স্বর্গ হবে চুরমার, সকল দেবের অহং হবে দূর। আমি মহিষাসুর, আমি মহিষাসুর। তাদের দাস আমি যে, আমি মহিষাসুর। দুর্মদ আমি দুর্দম, আমি অমর অমর বীর অসুর। আমি মহিষাসুর, আমি মহিষাসুর, আমি মহিষাসুর, আমি মহিষাসুর। কালান্তরে মহিষাসুরের অত্যাচারে দেবলোক হল বিপর্যস্ত। ব্রহ্মাকে অগ্রণী করে দেবকুল বিষ্ণু এবং মহেশ্বরের শরণাপন্ন হলেন। অসুরের ঔদ্ধত্যের সংবাদে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বদনমণ্ডল হতে সুমহৎ তেজ রাশি নির্গত হল। তার সঙ্গে মিলিত হল দেবগণের তেজপুঞ্জ। সেই তেজপুঞ্জ পরিণত হল এক লাবণ্যময়ী অপূর্বা দেবী মূর্তিতে। তিনি মহালক্ষ্মী নামে পরিচিত। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জটাজুট ধারিণী সুমধুর ভাসিনী যৌবন শালিনী ত্রিনয়নী। জাগো জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। পূর্ণচন্দ্রাননা স্বর্ণবর্ণা দেবী পুষ্পে শোভিতা আভরণে ভূষিতা প্রহরণ ধারিণী অসুর বিনা
সাজ দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। ত্রিলোক বিজয়ী মহিষাসুরকে বধ করবে কে? কে? ত্রিলোক ত্রিলোক আমার করায়ত্ত। ওই অমর দেবতাগণ ভয় ভীত হয়ে পালিয়েছে স্বর্গ ছেড়ে। আমি মহিষাসুর, আমি মহিষাসুর, আমি অমর। একে ভূমিকম্পমান কেন? এ ভূমি কেঁপে উঠছে কেন? কার আগমনে, কার আগমনের সংকেত? কে কে তুমি? কে তুমি নারী? আমি দেবী আদ্যা শক্তি, সৃষ্টির আদি তথা অন্ত। এই সৃষ্টির চারিপাশ আমাতেই নিমজ্জিত। চক্ষু উন্মিলিত কর মহিষাসুর, তাকিয়ে দেখ, দেখ তোর কাল, তোর অন্ত তোর সম্মুখে। আমি ত্রিলোক বিজয়ী মহিষাসুর, ব্রহ্মার বরে আমি অমর। আমি অমর। আমায় বধ করবে কোন নারী? নারী আমায় বধ করবে? सर्वसती हरे देवी
नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु नास्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः नमस्तस्मै 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 नमो नमः। মূর্খ মহিষাসুর, যার হাতে সৃষ্টি, আমি সেই ব্রহ্মময়ী। মুহূর্তে বিনাশ করতে পারি তোকে, তবে ব্রহ্মার বরে বলিয়ান তুই। সেই কঠোর তপস্যাকে মর্যাদা দিয়ে প্রকাশ্য রণে আহ্বান জানাচ্ছি তোকে। আয়, যুদ্ধে আয় মহিষাসুর। সামান্য নারীর এত বড় ধৃষ্টতা স্বয়ং ত্রিলোক জয়ী মহিষাসুরকে যুদ্ধে আহ্বান জানায়। তবে তবে আপনার মতো লাস্যময় নারী আমার সঙ্গিনী হওয়ার উপযুক্ত। যুদ্ধে নয়, না 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 না, যুদ্ধে নয়। আমি আপনাকে আমার সঙ্গিনী হওয়ার আহ্বান দিচ্ছি। আসুন আসুন দেবী, আসুন। মহিষাসুর! দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। আসিবে সিংহায় দিলা হাত, আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। বলদে সরি আসিবে সিংহায় দিলা হাত, আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো।
কেমন লাগলো? কথায় আছে না, সৌরে বেঠা বলে, শুনেছো তো? সকল শিল্পীর সাথে আলাপ করে দেবো, প্রত্যেকের নাম নিজেরাই বলবে, আমি কিছু বলবো না। এখান থেকে শুরু করি, বল নাম বলো। অরিকেট মিশ্র, দেবরূপ মিশ্র, অরণ্য মিশ্র, সত্যম মিশ্র, ঈশানী চক্রবর্তী, গার্গী মিশ্র। আমি মহিষাসুর, শ্রবণ মিশ্র। আমি মা দুর্গা, স্নেহা মিশ্র। তনিষা মান্না, কৌলমী মিত্র, অন্তরা। আমি দেবাদিদেব মহাদেব, সায়ন মিশ্র। আমি সিংহ, শ্রমিক মিশ্র। আমি মা চণ্ডী, শিক্ষা মিশ্র। আমি মা তারা, পায়েল মিশ্র। শম্ভু, শেষাল মিশ্র, শুভ, মিশ্র, অস্মিতা মিশ্র, অস্মিকা ব্যানার্জি। সবার জন্য জোরে হাত তালি হোক।